বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে যেকোনো মূল্যে দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরতে হবে। এই দুই বিষয় সফল না হলে নারী, কৃষি, স্বাস্থ্য খাত নিয়ে সব পরিকল্পনা ভেস্তে যাবে। দুর্নীতির লাগাম টেনে ধরা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে পারি, দুর্নীতি রোধ করতে পারলে একমাত্র বিএনপি তা করতে পারে। কারণ আমরা অতীতে করেছি, ভবিষ্যতেও করতে পারবো ইনশাআল্লাহ। বিএনপি সরকার বিভিন্ন বাহিনী তৈরি করে দেশে আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়েছিল। পরে স্বৈরাচার সেই বাহিনীর রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করেছিল। সুতরাং দুর্নীতি আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপি টেনে ধরতে পারে। তিনি আরো বলেন, স্বৈরাচারের মতো কিছু মানুষ বিএনপিকে এখন সমালোচনা করছে, অথচ বিএনপি সরকারে তাদের দুজন লোক ছিল। সেই দুইজন শেষ দিন পর্যন্ত সরকারে থাকা মানে প্রমাণ করে খালেদা জিয়ার কোনো দুর্নীতির বিরুদ্ধে অবস্থান পরিষ্কার। বিএনপির বিরুদ্ধে উত্থাপিত কোনো অভিযোগই আদালতে প্রমাণ হয়নি বলেও দাবি করেন তারেক রহমান। জাতীয় সরকার গঠন সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার পতনের দিন মহাসচিব মির্জা ফখরুল জানতে চেয়েছিলেন জাতীয় সরকার গঠন করা হবে কিনা। সেদিন আমরা বলেছিলাম, আমরা জনগণের কাছে যাব, জনগণের রায় মাথা পেতে নেব। কারণ আমরা মনে করি জনগণই আমাদের ক্ষমতার উৎস। তাই জনগণের সামনে গিয়ে আমরা দাঁড়াবো। তিনি বলেন, যারা বলে অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন। তাদেরকে মানুষ ১৯৭১ সালে দেখেছে, কিভাবে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। বিএনপির শীর্ষ এই নেতা বলেন, মানুষের জন্য আমরা যা করতে পারি তা কমিট করব। যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে তা কেউ কমিট করতে পারে না। মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি পৃথিবীর সবকিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। কিছু কিছু মানুষ বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করছে।